স্মার্টফোন, কম্পিউটার এবং আরও কিছু ইলেকট্রনিক ডিভাইসকে পারস্পরিক শুল্ক থেকে অব্যাহতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর মধ্যে রয়েছে চীন থেকে আমদানি করা ইলেকট্রনিক পণ্য। চীনের উপর ট্রাম্পের আরোপিত শুল্কের মধ্যে একেই প্রথম বড় ধরনের ছাড় হিসেবে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিশ্বের বহু দেশের ওপর উচ্চ হারে শুল্ক আরোপের পরিকল্পনা করেও পরে চীন ছাড়া বাকি দেশগুলোর ওপর আরোপ করা শুল্ক 90 দিনের জন্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপর শুল্ক বাড়িয়ে করা হয় 145%। চীনও পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যে 125% শুল্ক বসায়। গত কদিন ধরে দুই দেশে এই শুল্ক যুদ্ধের কারণে বিভিন্ন গেজেটের দাম আকাশচুম্বী হতে পারে বলে উদ্বেগ জানিয়ে আসছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। কারণ অধিকাংশ পণ্যই তৈরি হয় চীনে। এরপর শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল এক বিজ্ঞপ্তিতে জানায়, চীন সহ বিশ্বের বেশিরভাগ দেশের উপর ট্রাম্পের আরোপিত 10% শুল্ক ইলেকট্রনিক পণ্যে কার্যকর হবে না। চীনের ওপর ট্রাম্পের আরোপিত শুল্কের মধ্যে একেই প্রথম বড় ধরনের ছাড় হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকেরা একে গেম চেঞ্জার বলছেন। এই অব্যাহতির মধ্যে সেমিকন্ডাক্টর, সোলার সেল ও মেমোরি কার্ডের মতো কিছু ইলেকট্রনিক ডিভাইস ও যন্ত্রাংশও রয়েছে। শনিবার রাতে মিয়ামি সফরের সময় ট্রাম্প জানান, আগামী সপ্তাহের শুরুতে তিনি ছাড়ের বিষয়ে আরও বিস্তারিত জানাবেন। তবে কর ছাড়ের ঘোষণায় অ্যাপল, এনভিডিয়া, মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো আপাতত স্বস্তিতে আছে। তবে হোয়াইট হাউসের ইঙ্গিত, চীন থেকে কারখানা যুক্তরাষ্ট্রে সরিয়ে নিতে কোম্পানিগুলোকে আরও কিছুটা সময় দিতেই এ ছাড়। গত বছর অ্যাপলের অর্ধেকের বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে এটি তৈরি করতে হলে এর দাম বেড়ে 3 গুণে গিয়ে ঠেকতে পারে। বিক্রি করা আইফোনের 80%ই তৈরি হয় চীনে, আর বাকি 20% তৈরি হয় ভারতে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।